হারতে হারতে জিম্বাবুয়ের সাথে তৃতীয় জয় তুলে নিয়ে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে। তবে এই জয়টাই একটা সময় মনে হয়েছিল যে খুব সহজেই পেতে যাচ্ছে বাংলাদেশ। এই সহজ জয়টাকেই জিলাপির প্যাচের মতো কঠিন করে আমরা জিতেছি। একটা সময় এইও ভয় কাজ করেছে বাংলাদেশকে না হেরে যায়, কারণ জিম্বাবু লাস্ট ওভার পর্যন্ত যে ফাইট করেছে তাদেরকে ধন্যবাদ না দিলে হয় না। তো যারা জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা নিয়ে যারা আপত্তি প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিবে জিম্বাবুয়ের মতো দলের সাথে খেলে, যাদের এই আপত্তি ছিল, আমার মনে হয় না আজকের ম্যাচের পর তাদের এই আপত্তিটা করা উচিত বা থাকা উচিত। কারণ আফটার 3 ম্যাচ পর আপনি যদি ওভারঅল দুই দলের পারফরমেন্স দেখেন, সেখানে জিম্বাবুয়ের থেকে যে আমরা খুব বেশি একটা শক্তিশালী দল বা তাদের শক্তির তুলনায় আমাদের শক্তি যে খুব একটা বেশি, সেটা ভাবা বা বলার কোনো অবকাশ নাই। কারণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পরিপূর্ণ খেলাটা খেলতে পারিনি, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটাররা। যেখানে জিম্বাবু তাদের খর্বশক্তির দল নিয়ে যে ফাইট করেছে, সেই অনুযায়ী আমরা আমাদের পরিপূর্ণ একটা শক্তিশালী দল নিয়ে সেই খেলাটা খেলতে পারিনি। তবে এই 3 ম্যাচ পর সবচেয়ে বড় যে দুর্বলতাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ মোমেন্টামটা ক্যারি করতে পারতেছে না। শুরুতেই যে মোমেন্টামটা তারা ক্রিয়েট করতেছে, সেই মোমেন্টামটা তারা লাস্ট পর্যন্ত ক্যারি করতে পারতেছে না। আপনি যদি দেখেন যে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কিন্তু 47 রানের ভিতরে 7 উইকেট তুলে নিয়েছি আমরা, এবং সেকেন্ড ম্যাচে আমরা খুব অল্প রানের ভিতরে তাদের ম্যাক্সিমাম উইকেটগুলো তুলে নিয়েছি। এবং আজকে থার্ড ম্যাচে এসেও মনে হয়েছিল যে জিম্বাবু একটা সময় 100 রানের আগেই অল আউট হয়ে যাবে। এই যে শুরুতেই যে বলারদের মোমেন্টামটা ক্রিয়েট করা এবং এই মোমেন্টামটা আমরা লাস্ট পর্যন্ত ক্যারি করতে পারতেছি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আপনি যদি ওয়ার্ল্ড কাপে বড় বড় দলের বিপক্ষে যদি আপনাকে জয় পেতে হয়, তাহলে আপনার শুরুর মোমেন্টামটা লাস্ট পর্যন্ত ক্যারি করতে হবে। তা আপনি যদি এই যে শুরুর যে মোমেন্টামটা, এই মোমেন্টামটা যদি আপনি লাস্ট পর্যন্ত ক্যারি করতে না পারেন, তাহলে কিন্তু বড় দল হয়ে উঠতে পারবেন না এবং বড় দলের বিপক্ষে আপনি জয়ও পাবেন না। কারণ বড় দলরা এই সুযোগটা কিন্তু অপোনেন্ট টিমকে দেয় না। তারা যে শুরুতেই যে মোমেন্টামটা ক্রিয়েট করে নেয় বলাররা, সেই মোমেন্টামটা তারা কিন্তু ক্যারি করে লাস্ট পর্যন্ত নিয়ে যায় এবং অপোনেন্ট টিমকে কোনো সুযোগ দেয় না কামব্যাক করার জন্য। সো আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের বলাররা খুব দারুণভাবে শুরুতে একটা মোমেন্টাম ক্রিয়েট করতেছে, ব্রেক থ্রো দিচ্ছে, এবং এই মোমেন্টামটা যে বাংলাদেশের বলাররা লাস্ট পর্যন্ত ক্যারি করতে পারতেছে না, এটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক। এবং এটা যদি, এই দুর্বলতাটা যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, তাহলে বিশ্বকাপে আমাদের এই বিষয়টা নিয়ে খুব ভুগতে হবে।